আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ খোরশেদ আলম। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের কলেজ। এই কলেজটি গ্রাম অঞ্চলে হওয়ায় এখানকার অধিকাংশ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কনগ্রাচুলেশনস। তো এই কলেজটি গ্রাম অঞ্চলে হওয়ায় এখানকার অনেকেরই স্মার্টফোন নেই। তারপরেও আমাদের প্রিন্সিপাল স্যারের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা সকল স্টুডেন্টদের কথা চিন্তা করে অনলাইন ক্লাস শুরু করি। আমরা গ্রুপ মেসেঞ্জার এবং গ্রুপ মেসেঞ্জারের মাধ্যমে আমরা ক্লাস নেওয়া প্রথমে শুরু করি। পরবর্তীতে আরো ভাস্ট আকারে আমরা এই ক্লাসগুলো যাতে অন্যান্য স্টুডেন্ট যাদের সক্ষমতা আছে তারা যাতে নেটে দেখতে পায় সেগুলো আমরা লাইভ ক্লাস করছি এবং সেগুলো ফেসবুক পেজ আছে, আমরা ফেসবুক পেজে সেগুলো দিয়ে দিচ্ছি। আমরা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এসএসসি পর্যায়ে 21টি বিষয়ের সবগুলো ক্লাসে আমরা ক্লাস নিচ্ছি এবং আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকই ওতপ্রোতভাবে সেই ক্লাসগুলো করার চেষ্টা করছে। কিন্তু নেটওয়ার্কের সমস্যা এবং আমাদের কলেজটি গ্রাম অঞ্চলে হওয়ায় সকলে আসলে সংযুক্ত হতে পারছে না। তারপরেও আমাদের মোট 800 শিক্ষার্থীর মধ্যে দেখা যাচ্ছে এখানে প্রায় 300 জন স্টুডেন্ট আমাদের অনলাইনে ক্লাস করতে সক্ষম হচ্ছে। আমরা তাদের মেসেঞ্জারের মাধ্যমে রুটিন করে গ্রুপ ওয়াইজ ক্লাস নিচ্ছি এবং যাদের সক্ষমতা আছে প্রায় 40 জন স্টুডেন্ট যারা জুম ক্লাসে লাইভ ক্লাস করতে সক্ষম, তাদেরকে আমরা লাইভ ক্লাসের মাধ্যমে ক্লাস নিচ্ছি। তো এই চেষ্টা এবং সফলতা আমাদের যেন সার্থক হয়, আমরা যেন সার্থক হতে পারি। আমাদের শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান জনাব আমিনুর রহমান তিনি যথেষ্ট আমাদের সহযোগিতা করছেন এবং আমি মোহাম্মদ খোরশেদ আলম এবং আমার সহকর্মী জনাব মোহাম্মদ ফরাহাদ হোসেন ইংরেজি প্রভাষক তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। সাথে অনেক শিক্ষকই এখন বর্তমানে প্রাথমিক অবস্থায় আমাদের অনেক শিক্ষকই এই কাজটি মানে সেইভাবে করতে পারছিল না, কিন্তু যখন আমরা শুরু করি আমরা কয়েকটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করি এবং তার মাধ্যমে আমাদের সকল শিক্ষক এবং অধিকাংশ শিক্ষার্থী এখন আমাদের ক্লাস করতে অভ্যস্ত এবং ক্লাস আমরা নিয়মিত করছি। তো আজকে তোমরা অনেকেই জয়েন করছো, ইতিমধ্যে 9 জন পার্টিসিপেন্ট দেখাচ্ছে। তো তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি? জি আমি ভালো আছি। হ্যাঁ, সুমন কেমন আছো? হ্যাঁ সুমন। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা এখন ক্লাস শুরু করতে পারি। আর যারা যারা জয়েন করবে ইতিমধ্যে তাদেরকে আমরা জয়েন করাবো, কোনো সমস্যা নেই। তো আজকে আমি তোমাদের বলছিলাম যে গত ক্লাসে আমি বুলিয়ান উপপাদ্যগুলো দেখিয়েছি এবং বুলিয়ান উপপাদ্যের সাথে আমি আজকে তোমাদের ডি মর্গানের সূত্রটা কিছু দেখাবো। বুলিয়ান উপপাদ্য তোমরা জানো যে যারা বুলিয়ান উপপাদ্য গত ক্লাসটা মিস করছো তারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি তোমাদের দেখাই দিচ্ছি, গত ক্লাসে অনেকেই উপস্থিত ছিলে না। তোমরা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেবে। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, পাচ্ছি। ওকে, তো দেখো এখানে বুলিয়ান উপপাদ্য কাকে বলে এবং মৌলিক উপপাদ্য কাকে বলে লেখা আছে। হ্যাঁ, আর মৌলিক উপপাদ্যগুলো কি কি এবং এখানে তোমাদের সরলীকরণ করতে যে বিষয়গুলো খুব দরকার হবে সেই বিষয়গুলো এখানে লেখা আছে। তো
তো তোমরা দেখো যে বুলিয়ান অ্যালজেব্রার জটিল সমীকরণকে সরলীকরণ করার জন্য কিছু সূত্র বা উপপাদ্য ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় বুলিয়ান উপপাদ্য। তো মৌলিক উপপাদ্য কাকে বলবো? এক চলক বিশিষ্ট বুলিয়ান উপপাদ্যকে মৌলিক উপপাদ্য বলা হয়। এখানে দেখো লজিক্যাল অর, লজিক্যাল এন্ড এবং লজিক্যাল নট, এই চলকগুলো দেখো, এখানে দেখো যে এক চলক ব্যবহার করা হয়েছে এবং পরবর্তীতে বিভাজন সূত্রে এখানে দেখো 1 2 3 তিনটা চলক ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখো লজিক্যাল অর অপারেশন, হ্যাঁ গত ক্লাসে যেগুলো বুঝিয়েছিলাম। তারপরে আমি হোয়াইট বোর্ডে তোমাদের একটু আজকে একটু বুঝাই দিচ্ছি, তোমরা যারা একটু গত ক্লাসে ছিল না তাদের জন্য। দেখো যে লজিক্যাল অর, হ্যাঁ লজিক্যাল অর অপারেশন মোট 4টি। এ অর 0 ইকুয়াল টু কি হবে? এ হবে, হ্যাঁ। তারপরে এ অর 1 ইকুয়াল টু 1 হবে। এবং এটা বোঝাইছিলাম তোমাদের যে এই বুলিয়ান উপপাদ্যর ক্ষেত্রে কোনো কিছুর সাথে যদি 1 কে অর করা হয়, অর করা মানে যোগ করা, তাহলে পুরো বিষয়টাই কিন্তু 1 হবে, এটা কিন্তু মনে রাখবা। তারপর আরেকটা ছিল এ অর এ ইকুয়াল কি হবে? ক্যাপিটাল এ। এবং আর একটা আছে এ অর এ কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স কি হবে? 1। এগুলো আমি প্রমাণ করেও দেখাইছিলাম যে বুলিয়ান চলকে কি আছে, বুলিয়ান উপপাদ্যে বা বুলিয়ান বীজগণিতে 2টি ডিজিট ব্যবহার করা হয়, একটা হলো 1 আর 0। তো সেক্ষেত্রে একটি চলকের 2টি মান হতে পারে। কি কি হতে পারে? 0 হতে পারে অথবা 1 হতে পারে। তো এর ক্ষেত্রে আমরা একটা সূত্র প্রমাণ করতে পারি। কি রকম? যে আমরা প্রথম সূত্রটা যদি প্রমাণ করি, তাহলে দেখো, তাহলে এর মান 2টি হতে পারে, 0 অথবা 1। তাহলে আমি যদি এর মান প্রথমে কি করি, এ অর 0 ইকুয়াল হোয়াট, আমি জানি না, তাহলে সেক্ষেত্রে আমি দুইটা জিনিস দিতে পারি। প্রথমে এর মানটা আমি 0 দেব, 0 দিলে কি আসবে? 0। তাহলে কি আসবে? 0 এবং 0 কে অর করলে কি হয়? 0 হয়। আবার কি, এর মান এবার আমি 1 বসাবো, তাহলে 0 সরি 1 অর 0 কি হবে? 1। দেখো এখানে রেজাল্ট আসছে কি, ফলাফল আসছে দুইটা ভিন্ন রকম। তো এরকম ভিন্ন রকম রেজাল্ট যখন আসবে, তখন কোন মানের জন্য আসলে ভিন্ন হচ্ছে, আমাকে সেই বিষয়টা কি ভালো করে জানতে হবে, ঠিক আছে? কোন মানের জন্য কি হচ্ছে, মানটা পরিবর্তন হচ্ছে, আমাকে সেটা দেখতে হবে। আরো 2 জন ওয়েটিং এ আছে, আমরা মোটামুটি 11 জন পার্টিসিপেন্ট হয়ে গেছি। তো দেখো এখানে যখন এর মান আমি 0 দিলাম, তাহলে মানটা আসছে 0। আবার এখানে যখন এর মানটা 1 দিলাম, মানটা আসছে 1। অর্থাৎ এর এই উত্তরটা বা অ্যানসারটা ডিপেন্ড করতেছে, নির্ভর করছে কিসের উপর? এর মানের উপর। সুতরাং রেজাল্ট হবে এ, ঠিক আছে? এইভাবে আসলে আমাদের এই উপপাদ্যগুলো প্রমাণ করতে হবে। তো আরেকটা দেখাই, আরেকটা দেখালে তোমরা মোটামুটি আরেকটু ক্লিয়ার হতে পারবে। দেখো পরেরটা দেখাচ্ছি। কি, আমি এ অর 1 ইকুয়াল টু কি জানি না, তাহলে আমাকে কি করতে হবে? এ একটা মৌলিক উপপাদ্য, এর চলক, এর একটি চলক, তাহলে এর 2টি মান থাকতে পারে, 0 অথবা কি 0 অর 1। তাহলে আমরা প্রথমে এর মানটা 0 দেই, 0 অর 1 ইকুয়াল কি হবে? 1। আবার কি হবে, আমি এবার এর মানটা কি বসাবো? 1 বসাবো, তাহলে 1 অর 1 ইকুয়াল কি হবে? 1। দেখো প্রতি ক্ষেত্রে কি রেজাল্ট আসছে? একই রেজাল্ট আসছে, তাহলে এ অর 1 ইকুয়াল 1, এটা প্রমাণিত। এইভাবে আসলে এই সূত্রগুলো যদি মনে না থাকে, তাহলে তোমরা কি করতে পারো, এগুলো তোমরা এইভাবে উইদিন 5 সেকেন্ড অর
5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমরা এটা বের করে নিয়ে আসতে পারবে। পরীক্ষার সময় তোমরা অনেকেই টেনশনে থাকো, তো এত টেনশনে থাকার দরকার নাই বা মুখস্থ করার একটা দরকার নাই। এই বিষয়টা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমরা সুন্দরভাবে করতে পারবে। তো এখন দেখো আমি ডি মর্গানের সূত্রটা তোমাদের দেখাবো। ডি মর্গানের সূত্র, অনেকেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডি মর্গানের সূত্রটা দেখাবো। দেখো, ডি মর্গানস ল। তোমাদের সরলীকরণ করার ক্ষেত্রে ডি মর্গানের সূত্রটাও দরকার হবে বুলিয়ান উপপাদ্যের সাথে সাথে। দেখো যে এটা যারা তোমরা স্ক্রিনশট নিতে পারবে তারা নিয়ে নাও। ডি মর্গান একজন ব্রিটিশ গণিতবিদ এবং যুক্তি বিজ্ঞানী, যিনি বুলিয়ান বীজগণিতের উপর অনেক কাজ করছেন। কাজ করার পর তিনি কি করছেন, তিনি দুটি সূত্র বা উপপাদ্য আবিষ্কার করছেন এবং তার নাম অনুসারে সেটা কি বলা হয়েছে, ডি মর্গানের সূত্র। তো ডি মর্গানের দুইটি সূত্র আছে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, যেগুলো আমাদের বুলিয়ান বীজগণিতের সরলীকরণের ক্ষেত্রে খুবই দরকার হবে। তো দেখো প্রথম সূত্রটা কি, দুই বা ততোধিক চলকের যোগফলের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। এখানে যদি দুটি চলক হয় তাহলে কি হবে, এ অর বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল কি হবে, চলকগুলোর প্রত্যেকটির পরিপূরকের গুণফলের সমান হবে। তারপরে দেখো দ্বিতীয় সূত্র, দুই বা ততোধিক চলকের গুণফলের পরিপূরক ওই চলকগুলোর পরিপূরকের কি হবে, যোগফলের সমান হবে। জাস্ট প্রথম সূত্রের অপোজিট। দেখো এ ও বি দুইটি যদি চলক হয় তাহলে এটার যে গুণফলের যে পরিপূরক সেটা আবার কি হবে, ওই প্রত্যেকটা চলকের পরিপূরকের যোগফলের সমান হচ্ছে। আমি একটু হোয়াইট বোর্ডে আরো একটু তোমাদের জন্য সহজ করে দিচ্ছি, তোমরা একটু বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করবে, ভালোভাবে যাতে বুঝতে পারো সেই জন্য আমি তোমাদের হোয়াইট বোর্ডে আরেকটু দেখাই দিচ্ছি। দেখো আমি কি বলছিলাম, প্রথম সূত্র, যদি চলক দুইটা হয় চলক যদি দুইটা হয় এ ও বি, যদি দুইটা চলক হয় তাহলে প্রথম সূত্রের ক্ষেত্রে কি হবে, চলকের যোগফলের পরিপূরক, এই যে চলকটা কি করলাম, যোগ করলাম, যোগফলের পরিপূরক, এই যোগ করে এই যে পরিপূরক, চলকগুলোর কি হবে, এই প্রত্যেকটার আলাদা আলাদা চলকের গুণফলের কি সমান হবে। এই দেখো যে কি হলো, এখানে যদি অর অপারেশন থাকে তাহলে এখানে কি হবে, এখানে অর অপারেশন থাকলে এখানে এন্ড অপারেশনটা চলে আসবে, আর এই কমপ্লিমেন্টটা কি হবে, এখানে আলাদা আলাদা করে ভেঙে যাবে। দেখো এখানে একটা ভেঙে গেছে, আবার এখানে ভেঙে গেছে। ঠিক এটার অপোজিট দ্বিতীয় সূত্রটা হবে, এটা হলো প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রে কি হবে, দেখো চলকগুলোর গুণফলের পরিপূরক, এই যে গুণফলের পরিপূরক কি হবে, চলকগুলোর প্রত্যেকটার পরিপূরকের যোগফলের সমান, এই যে যোগফলের সমান। এ ও বি দুইটা চলক, দেখো এখানে এন্ড অপারেশন আছে, সেটা কি এখানে কি আসলো, অর অপারেশন হলো, জাস্ট একটা আরেকটার অপোজিট হবে। এখানে অর আছে, এখানে এন্ড হলো, আর চলকগুলো এই পরিপূরকটা বা কমপ্লিমেন্টটা কি হবে, ভেঙে ভেঙে যাবে। দেখো এর উপর গেছে, আবার কি বির উপর গেছে। তো এই হলো ডি মর্গানের সূত্র। তো ডি মর্গানের সূত্রের আবার প্রমাণ আছে, তো আমরা প্রমাণটা পরবর্তীতে দেখব। তো আজকে আমরা সরলীকরণ শুরু করব। আমি তোমাদের একটা সরলীকরণ দেখাই দিচ্ছি।
দেখো খুব ছোট এবং সহজ। বিসি অর বা প্লাস, আসলে সাধারণত বুলিয়ান অ্যালজেব্রায় প্লাস শব্দ উচ্চারণ করা যায় না, অর উচ্চারণ করতে হয়। ঠিক আছে, তিনটা বিসি। তো প্রথম বিসির সির উপর কমপ্লিমেন্ট, তারপরেরটা দুটার উপর কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে কি করব আমরা, এটার সরলীকরণ করব। তাহলে দেখো সরলীকরণ করার ক্ষেত্রে আমাদের প্রথম দুটো থেকে কি কমন যায়, প্রথম দুটো থেকে সি কমপ্লিমেন্ট কমন যায়। ঠিক আছে, তাহলে সি কমপ্লিমেন্ট যদি কমন যায় তাহলে কি হবে, বি অর বি কমপ্লিমেন্ট প্লাস কি হবে, বিসি। আচ্ছা, এটার মান কত, সি কমপ্লিমেন্ট আর এই যে বি প্লাস বি বার, আমরা কি জানি এটার মান আসলে 1 হবে। আমি দেখাই দিচ্ছি কিভাবে। প্লাস 1 এইখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে, হ্যাঁ, নোট গুলো অবশ্যই দিবা। ঠিক আছে, দেখো এখানে লিখবা যে এ, আমরা জানি এ প্লাস এ কমপ্লিমেন্ট কি হয়, এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি জানি 1। ঠিক আছে, তো সেই সেহেতু আমরা কি লিখতে পারি, বি প্লাস বি কমপ্লিমেন্টকে আমরা 1 হিসেবে লিখতে পারি। এর জন্য এটা কি হবে, তাহলে এটা কি হবে, সি কমপ্লিমেন্ট প্লাস কি হবে, বি সি। এক্ষেত্রে আরেকটা আমরা পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে এখানে একটা বিভাজন সূত্র বলছিলাম। দেখো এইরকম, এ আর বি সি, এটা সমান কি লিখতে পারি, এ কি প্লাস বি আবার এ প্লাস বাবার সি। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এটা এরকম এই অবস্থায় আছে। তাহলে আমরা লিখতে পারি সি, সিটা আসলে এর কাজ করতেছে, সি আর সি কমপ্লিমেন্ট প্লাস বি। আর একটা লিখতে পারি সি কমপ্লিমেন্ট প্লাস সি। ওকে, তাহলে এইটা আবার দেখো, এই যে এইটা ঠিক এই যে এটার মতো, এই যে এটার মতো, এটা এটা মানে জাস্ট কমপ্লিমেন্টটা পরে আছে, ঠিক এটার মতোই। প্রথমে আছে কমপ্লিমেন্টটা, পরে আছে সি। ঠিক আছে, এটা কোনো সমস্যা না। তাহলে আমরা কি লিখতে পারি, সি কমপ্লিমেন্ট প্লাস বি ইন্টু 1 ইকুয়াল কি হবে, বি প্লাস সি কমপ্লিমেন্ট। এটাই হলো নির্ণয় সরলীকরণ। ঠিক আছে, তোমাদের বুঝতে কারো সমস্যা থাকলে একটু বলতে পারো, যদি কারো কোনো সমস্যা থাকে। এনিওয়ান? নাই স্যার। সবাই বুঝতে পারছো? নো স্যার। হ্যাঁ, হ্যাঁ, যারা কথা বলবে একটু ভিডিও আর অডিওটা অন করেই কথা বলবা। হ্যাঁ, কারো কোনো অসুবিধা নাই? জি সবাই স্যার বুঝছি। হ্যাঁ, সাম্মি তোমাকে আমি দেখতে পাচ্ছি না, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো, এই যে সরলীকরণটা যেটা করালাম? জি স্যার। থ্যাংক ইউ। ঈশিতা, তোমার কথাও শুনতে পাইনি, তোমার সাউন্ডও শুনতে পাইনি। সমস্যা? আচ্ছা, হ্যাঁ মাইমুন, তুমি কি বুঝতে পারছো, কিছু বলো, বলো বলো। স্যার বুঝছি। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারলে ভালো। হ্যাঁ, তো আমি দেখো আরেকটা অন্য ধরনের একটু সরলীকরণ তোমাদের, তোমরা এই টাইপের যেগুলো প্রবলেম আছে তোমরা মোটামুটি করবা। আমি আরেকটা সরলীকরণ তোমাদের দেখাই দিচ্ছি। দেখো, তোমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পারলে তো ভালো। আচ্ছা, দেখো আমি আরেকটা প্রবলেম করাচ্ছি।
হ্যাঁ, f ইকুয়াল a or b. সবাই প্লিজ আনমিউট দ্য অডিওটা আনমিউট করো। আচ্ছা, আমরা এটা সরলীকরণ করব। একটা বার আছে আর একটা বার আছে। এই যে আমরা যে একটু আগে যে কি বুলিয়ান এই ডি মর্গানের সূত্র পড়লাম, আমাদের ডি মর্গানের সূত্র অনুসারে আসলে এই প্রবলেমটা আমরা সলভ করব। দেখো, আমাদের উপরের যে কমপ্লিমেন্ট, এখানে দুইটা কমপ্লিমেন্ট আছে। দেখো, a প্লাস বি এর উপর একটা কমপ্লিমেন্ট আছে, আবার আছে উপরে মানে a প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ বি, আবার এর উপরে আরেকটা কমপ্লিমেন্ট আছে। তো আমরা সর্বপ্রথম আমরা যে প্রথম সূত্র ছিল ডি মর্গানের, হ্যাঁ, যে কমপ্লিমেন্টের যোগফলগুলো থাকলে কি হয়, সেগুলো কমপ্লিমেন্ট গুলো ভেঙে যাবে এবং আলাদা আলাদা গুণফলের সমান হবে। আমরা এই উপরের কাজটা করব, উপরের। ঠিক আছে, দেখো কি হয়। তাহলে আমরা এইটুকু অংশকে আমরা কি ধরবো, আমরা এ ধরবো, ঠিক আছে, সূত্রের। আর এইটুকু অংশকে আমরা বি ধরবো, ঠিক আছে। দ্যাট মিন্স এখানে এ হবে সমান সমান এ প্লাস কি বি কমপ্লিমেন্টটা এ, আর বি হবে কি এ বি হলো বি, ঠিক আছে। তাহলে আমরা একটু সূত্রে ফেলি, দেখো কি হবে। এ সরি দেখো, এ অর বি, এটা হলো এ, এই যে এ নিলাম। তারপরে কি হবে, এই যে অরটা আছে, অরটা কি হবে, অ্যান্ড হবে, এই যে অ্যান্ড হলো। তারপরে কি হবে, এ বি, হ্যাঁ। আর কি হবে, কমপ্লিমেন্টটা দুটোর উপর ভেঙে যাবে। তো এইখানে একটা কমপ্লিমেন্ট দিলাম আর এটার উপর একটা কমপ্লিমেন্ট দিলাম, ঠিক আছে। তো এইখানে সাইড নোট অবশ্যই লিখবা, যেহেতু কি ডি মর্গানের সূত্র প্রয়োগ, লিখবা ডি মর্গান সূত্র প্রয়োগ, এটা লিখবা, দিয়ে থার্ড ব্র্যাকেট দিবা। ওকে, তাহলে দেখো এখানে আবার দেখো, আমরা আরেকটা জিনিস শিখছিলাম, এর ওপর যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে তাহলে কি হয়, কমপ্লিমেন্টটা উঠে যায়, তাই না? এটা করছিলাম। তাহলে দেখো তো, এ প্লাস বি বা এ অর বি এর ওপর কি আছে, ডাবল কমপ্লিমেন্ট আছে। তাহলে কি হবে, এ অর বি, এই কমপ্লিমেন্ট দুটোই উঠে গেল। তারপরে ইনটু, এটা আবার দেখো একবারে দ্বিতীয় সূত্রটা, হুবহু দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করবা। হুবহু যদি দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করি, তাহলে এন্ড আছে কি হবে, অর হবে এবং কমপ্লিমেন্টটা ভেঙে যাবে। এই যে অর করে নিলাম, ঠিক আছে, অর করে নিলাম, আর কমপ্লিমেন্টটা দুটোতেই ভেঙে যাবে। দেখো এখন কি করব, এটা আসলে আমরা একটু ব্র্যাকেট দিয়ে নেই, কোনো সমস্যা নাই, বা ইনটু আছে সমস্যা নাই। এখন আমরা কি করব, এটাকে আমরা গুণ করব, ঠিক আছে। আমরা গুণ করব, এটার সাথে এটা পুরোটা গুণ করব, এটা এই অবস্থায় আছে, গুণ অবস্থা আছে। ওকে, তাহলে আমরা এখন গুণ করে দেই। তাহলে এ কি হবে, এ কমপ্লিমেন্ট, ওকে, প্লাস এ দিয়ে আবার এ বি কমপ্লিমেন্ট, প্লাস বি দিয়ে আবার গুণ করি, তাহলে এ কমপ্লিমেন্ট বি, প্লাস কি হবে, বি বি কমপ্লিমেন্ট। ওকে, এখন দেখো এই যে এইটার মান কি হতে পারে, আমরা কি জানি, আর একটা উপপাদ্য এ ইন্টু এ কমপ্লিমেন্ট, এটার মান কি হয়, কে বলতে পারবে, মনে আছে কারো? এ হবে স্যার।
জিরো হবে। এ and a complement equal to 0 মনে রাখবা, ঠিক আছে? 0, তাহলে এটার মানটা 0 কি হবে? a ab প্লাস a complement b ইকুয়াল টু এই ঠিক এটাও, এই যে এটার মানও হবে কি 0, অর্থাৎ এই যে এটার মতো, ঠিক আছে? তাহলে কি হবে? 0। তাহলে দেখো অ্যানসার কি আসতেছে, a b কমপ্লিমেন্ট প্লাস a কমপ্লিমেন্ট b। আচ্ছা দেখো তো, আমরা গেটের ক্ষেত্রে কোন গেটের ক্ষেত্রে কি এইরকম একটা ফাংশন পেয়েছিলাম, মনে আছে তোমাদের? কে বলতে পারবা? স্যার আমরা, হ্যাঁ কোন গেট? স্যার একজর, একজর গেট। থ্যাংক ইউ সুমন, অনেক অনেক ধন্যবাদ, তোমার মনে আছে একজর গেট। তাহলে আমরা এটাকে আমরা কি করব? এ একজর বি। এখানে কিন্তু কেন আসলে আমরা এ একজর বি করব সেটারও কিছু মানে নিয়ম আছে। আমি আসলে প্রথমেই বলা উচিত ছিল সরলীকরণের মূল উদ্দেশ্য কি, সার্কিট গুলো যাতে সহজ হয়, সস্তা হয়, যাতে সবাই সস্তায় কিনতে পারে। তো এখানে এই যে এখানে দেখো, সরলীকরণের মূল উদ্দেশ্য সহজ করা, সরল করা, দামে সস্তা যেন হয়। এই যে এখানে যদি আমরা এটা যদি গেট ড্রয়িং করি তাহলে কয়টা গেট লাগবে জানো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গেট লাগবে, পাঁচটা লজিক সার্কিট লাগবে। আর এইখানে আমরা সেই পাঁচটা সার্কিট দিয়ে না, আমরা একটা গেট দিয়ে, এখানে কয়টা লাগতেছে? একটা। তাই এই পাঁচটা লজিক সার্কিট বা লজিক গেট যে কাজ করবে, এই একজর গেট সেই কাজটা করবে। তাহলে পাঁচটা গেট কিনতে যদি আমার ধরো প্রতিটা গেটের দাম ধরো যে 100 টাকা, তাহলে 500 টাকা লাগবে। আর এখানে কত পাবো? আমি 100 টাকায় পাবো, সাপোজ আর কি। তাহলে আমি কোনটা ব্যবহার করব? আমি নিশ্চয়ই একজর গেট ব্যবহার করব। এই জন্যই আসলে বলা হচ্ছে যে লজিক সার্কিট গুলো সরলীকরণ, ঠিক আছে? তোমরা যদি এখানে রেখে দাও তাহলে এখানে আসলে এটার সঠিক উত্তর হলো না। এই জন্য তোমাকে আসলে এই আরো সহজ করে নিয়ে আসতে হবে, কারণ ওখানে পাঁচটা গেট লাগছে আর এখানে মাত্র একটি গেট লাগবে। এটাই হলো লজিক সরলীকরণের একটা মূল উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। তো তোমরা, আমি দুটা এক্সাম্পল দিয়ে বোঝালাম উপপাদ্যগুলো, ঠিক এই রকম তোমাদের পাঠ্য বইয়ে, হ্যাঁ তোমাদের পাঠ্য বইয়ে দেখবে আরো আছে। তোমার ঠিক এই রকমের অঙ্ক, এই সরলীকরণগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো এই পর্যন্ত মানে এই এই প্রবলেমটা, যে প্রবলেমটা তোমাদের বোঝালাম, এটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলতে পারো? নেই। কারো প্রবলেম নেই? নো স্যার। আচ্ছা, আমি তোমাদের গত ক্লাসে যে বিষয়গুলো ডিসকাস করছিলাম, আমি একটু তোমাদের মানে জাস্ট তোমরা কতটুকু তোমরা প্রিপেয়ার্ড আছো আমি এক এক করে জিজ্ঞাসা করব, এবং যে কথা বলবে সে একটু কি করবে, স্পিকার অন করে কথাটা বলবে। আমি প্রথম সুমনকে দিয়ে শুরু করছি। সুমন, তুমি একটু লজিক লজিক গেট যে দুই প্রকার প্রধানত, তো যৌগিক গেট, মৌলিক গেট, মৌলিক গেট ও যৌগিক গেট। যৌগিক গেটকে, যৌগিক গুলো গেটগুলো কি কি সেগুলো একটু তুমি বলো। তোমার স্পিকার মিউট করা আছে, আনমিউট করো। ওকে, বলো। NAND গেট আর নট গেট। এগেইন রিপ্লে করো, আমি শুনতে পাইনি। NAND গেট আর নট গেট। সাইদ, আবু সাইদ। স্যার এন্ড অর নট বাদে যেগুলো সেগুলো যৌগিক গেট স্যার। আচ্ছা, তোমাকে বাদ দিয়ে বলতে হবে কেন? সেগুলো স্পেসিফিক বললে হয় না, তুমি একটু ওই গেটগুলোর নামই বলো না।
আচ্ছা NOR gate, XOR gate, X NOR gate. স্যার শুনতে পাইছেন? হ্যাঁ, শুনতে পাইছি। আচ্ছা, এরপর এরপর স্যার নেটের একটু প্রবলেম স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এরপরে মাইমুন আখি, তুমি একটা কোশ্চেনের অ্যান্সার দাও। যৌগিক গেটগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আচ্ছা, সার্বজনীন গেট দুটার নাম বলো তুমি। কয়টা সার্বজনীন গেট? আসলে আমি দুটো বলেই ফেলছি, কোন কোন দুটাকে সার্বজনীন গেট বলা হয়? স্যার আমাকে বলছেন? না, মাইমুন। আর হচ্ছে নর আর ন্যান্ড মেবি। নর গেট এবং ন্যান্ড গেট। থ্যাংক ইউ। আর এরপরে আরেকজনকে জিজ্ঞাসা করব, সে বলবে, কে বলবে? আমাদের নাহিদ হাসান। নাহিদ হাসান, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি বিশেষ গেট দুটা কোন দুটাকে আমরা বিশেষ গেট বলি বলো তো? হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে না। XOR XNOR স্যার। থ্যাংক ইউ, উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, পড়াশোনা করে নাহিদ। হ্যাঁ, আমি জানি নাহিদ খুব ভালো স্টুডেন্ট এবং পড়াশোনা করে। হ্যাঁ, তুমি বিজনেস ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট। হ্যাঁ, তুমি ভবিষ্যতে কর্পোরেটে চাকরি করে আমাদের এই সেক্টরকে আরো বেশি উন্নত করবে, আমি এই প্রত্যাশা করি। তো এখন জি স্যার, জি স্যার। হ্যাঁ, নুরানা, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ নুরানা, নুরানা। আচ্ছা, নুরানার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, ও শুনতে পাচ্ছে না। ঈশিতা, খুব নেট প্রবলেম স্যার। হ্যাঁ, খুব নেট প্রবলেম। তুমি একটা প্রশ্নের অ্যান্সার দাও। তুমি শুধু অর গেটের লজিকটা বলো। হ্যাঁ বলো, অর গেটের লজিক। হ্যাঁ, প্রবলেম, ও আসলে পারছে না বলতে নেটওয়ার্কের কারণে পারছে না। হ্যাঁ, আমিও জানি সে খুব ভালো স্টুডেন্ট। আচ্ছা, এখন ঈশিতা, তুমি একটা বলো যে আমি একটা ঈশিতা, হ্যাঁ তোমার, ঈশিতা, হ্যাঁ তুমি বলো যে কোন গেটের একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে এবং ইনপুট আউটপুটের বিপরীত হয়, কোন গেট? বেশি সময় নিও না, তাড়াতাড়ি বলো, কোনো সমস্যা তোমার? তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার আসলে তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না, সমস্যা হচ্ছে। আচ্ছা, তোমাদের মধ্যে আরো অনেকে আছে, হ্যাঁ, এখনো জয়েন করছে, আমরা, হ্যাঁ, ও বলতে পারছে না, বলতে পারছে, আসলে আমরা শুনতে পাচ্ছি না, সমস্যার কারণে আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আরেকজন কে বলবে? মাওয়া আছে, মাওয়া তুমি বলো। আমি বলছিলাম প্রশ্নটা যে কোন গেটের একটি ইনপুট একটি আউটপুট থাকে, হ্যাঁ, এবং ইনপুট আউটপুটের বিপরীত হয়। মাওয়া।
ও, ঈশিতা লিখে দিছে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, উত্তর সঠিক দিয়েছে, কিন্তু আসলে খুব সুন্দর বুদ্ধি এটা একটা। হ্যাঁ, এই যে আরেকজন নট গেট উচ্চারণ করে দিছে। আসলে দুইটার সমন্বয়ে আমরা একজনের কথা আর একজনের লেখা দুটোর সমন্বয়ে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তোমরা একটা সৃজনশীল বুদ্ধি খুঁজে বের করছো, যে একজন দেখো যে ও একটা আসলে সুন্দর বুদ্ধি বের করছে, যেহেতু বলতে পারছে না কিন্তু ও লিখে দেখাচ্ছে। হ্যাঁ, ওর মাথায় অনেক বুদ্ধি আছে। হ্যাঁ, তুমি ভবিষ্যতে কেন যে সায়েন্স নিলে না, হ্যাঁ তুমি বড় ধরনের একটা সায়েন্টিস্ট হতা। হ্যাঁ, তবে হ্যাঁ আমি দোয়া করি তুমি আরো বড় কিছু হও। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস। তো আজকের ক্লাস আমরা আর খুব বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তোমাদের আমি বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের সূত্র এবং সরলীকরণগুলো দেখাই দিলাম। তোমরা একটু বাসায় আর একটু ভালো করে প্রস্তুতি নেবে। হ্যাঁ, আর আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে, হ্যাঁ আমাদের যে লাইভ ক্লাস, জুমের যে লাইভ ক্লাস গ্রুপ আছে, এখানে একটা আমি হোমওয়ার্ক দেব। তোমরা এই হোমওয়ার্কটা করে আমার পার্সোনাল মেসেঞ্জারে সবাই সেন্ড করবে। আগামী ক্লাসের পূর্বেই সেন্ড করবে, 12টার আগেই সেন্ড করবে। আমি হোমওয়ার্কটা তোমাদের দেখব। তো তোমাদের আর কোনো কথা থাকলে কেউ বলতে পারো। আজকের ক্লাসটা কেমন লাগলো? খুব সংক্ষেপে 5 থেকে 10 সেকেন্ড সময় পাবা, এক এক করে বলতে পারো। স্যার ভালো স্যার হয়েছে। অনেক স্যার অনেক ভালো, স্যার অনেক খুব ভালো, ভালো হয়েছে। খুব ভালো, অনেক ভালো, স্যার হেভি ভালো হয়েছে। হেভি ভালো। আসলে বিশেষণ, যে যত বিশেষণ যোগ করতে পারছো তার মানে ইয়েটা, এই দেখে আরেকজন লিখছে অনেক ভালো, কথা বলতে পারতেছে না তারপরেও। এই দেখো আমাদের ঈশিতা, হ্যাঁ ও লিখছে যে অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ, এই যে অনেক ভালো, হ্যাঁ লিখে দিছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার নামটা নিচে লিখে দিতে পারলে আরো ভালো হতো। ঈশিতা দেখাচ্ছে এটা, ঠিক আছে। ওকে, তো আগামীকাল তোমাদের ঠিক এই সময়েই তোমাদের ইংরেজি ক্লাস হবে। আমাদের ফরাদ স্যার তোমাদের এই ক্লাসটা নেবে। তোমরা সকলেই ওই ক্লাসে যুক্ত হবে। এবং যারা আসছে না, আমাদের আসলে নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে, যারা আসছে না তোমরা সবাইকে এই লাইভ ক্লাসে, আমি জানি যে তোমাদের ইতিমধ্যে 35 থেকে 40 জন স্টুডেন্ট আছো যারা লাইভ ক্লাস করতে সক্ষম, কিন্তু সবাই আসলে ক্লাসে আসতে পারছো না। এক একজনের এক ধরনের সমস্যা আছে। তোমরা সবাইকে একটু জানাবে যে লাইভ ক্লাসে যেন সবাই আসে। তোমরা সবাইকে আহ্বান করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং করোনা পরিস্থিতিতে তোমরা ঘরের মধ্যেই থাকো, এবং পাশাপাশি তোমাদের আশেপাশের সবাইকে তোমরা সচেতন করবে। তোমরা করোনা সম্পর্কে তাদেরকে, তোমরা যতটুকু জানো, তোমরা যেহেতু নেট ইউজ করতে পারো, অনেক তথ্য তোমাদের কাছে আছে, তোমরা একটু পাশের সবাইকে জানাবে। আর এই কামনা করেই আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে। স্যার আপনিও ভালো থাকেন। আল্লাহ হাফেজ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আর মাত্র 40 মিনিটের ক্লাসে আসে, আমরা রেজিস্ট্রেশন করি নাই, আর মাত্র 30 সেকেন্ড সময় আছে। ঠিক আছে, সবাই এই চান্সে একটু যে অ্যাট এ গ্লান্স সবাই একটা পিকচার নিতে পারো। হ্যাঁ, সবাই একটু ভিডিওটা অন করে, তাহলে আরো ভালো হবে। যাদের পাশে তাদের নিয়ে নিছি স্যার। ওকে, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, দিনাজপুরে এখনো বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, ওকে, খোদা হাফেজ, বাই বাই, টাটা স্যার।